جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله সকলে মোহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক চশমে জদন গাফিল যা শাহ নবাশি এক চশমে জদন গাফিল যা শাহ নবাশি शायद कनगाह कुनदागाह नबाशी शायद कनगाह कुनदागाह नबाशी मैं दूर हूँ मजबूर हो ए सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ऐ फखर अलम नूर नजम इश्क निराला ऐ फखर अलम नूर नजम इश्क निराला इताअत तेरा होता है जिंदगी उजाला इताअत तेरा होता है जिंदगी उजाला। मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमाए कराम আমার সামনে উপবিষ্ট হযরত সামিঈন کرام এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে পৃথিবীর প্রত্যেকটা জায়গা আল্লাহ রব্বে কারীমের কাছে মাহবুব না। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আল্লাহর কাছে মাহবুব না। কিছু কিছু জায়গা আছে যেগুলো আল্লাহর কাছে ইন্তেখাবকৃত, আল্লাহর কাছে মাহবুব। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কাছে প্রিয় না। কিছু কিছু ব্যক্তিরা আছে যারা আল্লাহ রব্বে কারীমের কাছে প্রিয়। উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার এই বর্ষতম মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার যে ব্যবস্থা করে দিয়েছেন, এই যে মাহফিলের ময়দান, এটা আল্লাহ রব্বে কারীমের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। কতটা প্রিয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের ভিতরে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যেই মজলিসে বসার মাধ্যমে আল্লাহ রব্বে কারীমের জিকির আলোচনা করা হয়, আল্লাহ তাআলার আলোচনা করা হয়, সুন্নতের আলোচনা করা হয়, ফিকহের আলোচনা করা হয়, যেখান থেকে মানুষের দুনিয়া এবং আখিরাতের সামানা পায়, ওই মজলিসগুলোর এত দাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একজন আবেদকারী ব্যক্তির 60 বছর ইবাদত করার চাইতেও বেশি দাম এই মজলিসের। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? যে ব্যক্তি যত কাছে বসবে সে ব্যক্তি তত বেশি নিতে পারবে, বা যে যত কাছে আগায় সে তত বেশি নিতে পারে। পিতামাতার যত দূরেই থাকুক একজন সন্তান, পিতামাতার থেকে ফায়দামান তো ওই ব্যক্তি, ওই সন্তানই বেশি হতে পারবে যে সন্তান পিতামাতার সবচেয়ে বেশি কাছে। এজন্য আমি মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে তাদেরকে সবিনয় অনুরোধ করে বলবো যে আপনারা অতি সত্বর এদিক সেদিক ঘোরা ফেরা না করে জান্নাতের এই বাগান উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে অতি দ্রুত এসে আল্লাহ রাব্বে কারীমের এই নিয়ামত আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বে কারীম বলেন সূরা ইনশিকাকের ভিতরে, ইয়া আইয়ুহান নাস
ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। মৃত্যু এমন একটা বাস্তবতা, পৃথিবীর যে ব্যক্তি ইসলামকে কবুল করে আর যে ব্যক্তি কবুল করে না, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, যে যে ধর্মের, যে যে বর্ণের, যে যে কর্মের হোক না কেন, মৃত্যু এমন একটা বাস্তবতা। পৃথিবীর জমিনের উপরে আজ পর্যন্ত মানুষ কোরআনকে মিথ্যা বলতে পারে, ইসলামকে বানোয়াট ধর্ম বলতে পারে, আর সব কিছু ইসলামকে গালি দিলেও দিতে পারে। মৃত্যু এমন একটা বাস্তবতা যাকে অস্বীকার কেউ করতে পারে না। এমন একটা বাস্তবতা মৃত্যু যাকে কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ রাব্বে কারীম কোরআন কারীমের আয়াতের ভিতরে বলেন, এই মৃত্যুর পরে কোনো ব্যক্তি যদি চায় সে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, কোনো ব্যক্তি যদি না চায় তবে আল্লাহ রাব্বে কারীমের সামনে তার উপস্থিত হতে হবে। কিন্তু কোনো ব্যক্তি আল্লাহ রাব্বে কারীমের সামনে যদি উপস্থিত হতে চায়, তার আমল আর তার ব্যবস্থাপনা, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বলে নিজেকে কোনো কিছু মনে করে না, তার আমল আর তার ব্যবস্থাপনা কি সমান? দুবাইয়ের আমল আর ব্যবস্থাপনা সমান নয়। আল্লাহ রাব্বে কারীম কোরআন কারীমের আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষকে বলতেছেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সন্তুষ্ট চিত্তে যে ব্যক্তি আল্লাহ রাব্বে কারীমের সামনে উপস্থিত হতে চায়, দাঁড়াতে চায়, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বে কারীম বলেন, অবশ্যই অবশ্যই তোমাকে কষ্ট স্বীকার করতে হবে। দুনিয়ার জমিনে আজকে মাসিক বেতন পাওয়ার জন্য 30টা দিন পর্যন্ত কষ্ট করতে হয়। ব্যবসায় সফলতা পেতে হলেও কষ্ট করতে হয়। শিক্ষিত হতে হলে হাফেজ, আলেম, মুফতি, মাওলানা, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, যা কিছু বনোরে মুমিন, যেভাবে কষ্ট করতে হয়, আল্লাহ রাব্বে কারীম বলেন, সন্তুষ্ট চিত্তে যদি আমার সামনে দাঁড়াইতে চাও তবেও তোমাকে আমি আল্লাহর জন্য কষ্ট করতে হবে। প্রশ্ন জাগে, কষ্ট তো করবো, ভালো কথা, কষ্ট করব কিসের উপরে, কোন জিনিসের উপরে কষ্ট করব? আল্লাহ রাব্বে কারীম কোরআন কারীমের ভিতরে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম। আল্লাহ রাব্বে কারীম কোরআনের এই ভাষার মাধ্যমে বোঝান, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মুসলমান আছে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বে কারীম জান্নাত দান করবেন ঈমানের বদৌলতে। কবরের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ঈমানের বদৌলতে। ঈমানের বদৌলতে সব জায়গায় আল্লাহ রাব্বে কারীম মুক্তি দান করবেন ঈমানের বদৌলতে। তারই মূর্ছনায় আল্লাহ রাব্বে কারীম বলেন, ও দুনিয়ার মুমিন, যদি এই ঈমানের বদৌলতে মাপ পাইতে চাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি হেদায়েত পেতে চাও, যদি ঈমান আনো, তাহলে অবশ্যই তোমার ঈমানের এই মিসদাক হতে হবে সাহাবায়ে কেরাম। প্রত্যেকটা ব্যক্তির রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বে কারীম নিয়েছেন, প্রত্যেকটা ব্যক্তির হায়াতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ভালো মতো মনোযোগ দিয়ে শোনেন, কোরআনে কারীম এমন একটা বিষয়, এটার ভিতরে আল্লাহ রাব্বে কারীম মানুষের দুনিয়ার এবং আখিরাতের সর্ব জায়গার খোরাক দান করছেন। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুম ফাসতামিউ লাহ, হে মানুষগণ, একটা মিসাল তোমার সামনে পেশ করতেছি, যেটাকে মনোযোগ দিয়ে শোনো। সুতরাং মনোযোগ দিয়ে শুনলে পরেই যে কোনো বিষয় আকজ করা সহজ। তো দেখেন, আল্লাহ রাব্বে কারীম মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাব্বে কারীম মানুষের হায়াতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাব্বে কারীম মানুষের জীবনের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা মানুষের জান্নাত তাকে দিবেন না আমলের উপরে তার দায়িত্ব নিয়েছেন। লেকিন একটা জিনিসের দায়িত্ব আল্লাহ রাব্বে কারীম নেন নাই, এইটা হলো প্রত্যেকটা ব্যক্তির ঈমান। প্রত্যেকটা ব্যক্তির কি?
প্রত্যেকটা ব্যক্তির ঈমান আল্লাহ রাব্বে কারীম কোন ব্যক্তির ঈমানের দায়িত্ব নেন নাই, যার যার ঈমানের দায়িত্ব তাকে দান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা আল্লাহ রাব্বে কারীমের প্রতি ঈমান আনো, অর্থাৎ ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসতেন, বসে বলতেন মুমিন সাআতান, আসো কিছুক্ষণ ঈমানকে নবায়ন করি, ঈমানকে নতুন করি। প্রত্যেকটা ব্যক্তির কে আল্লাহ রাব্বে কারীম ঈমানের দায়িত্ব তার নিজের হাতে দিয়ে দিয়েছেন, আর বলে দিয়েছেন ঈমানটা আনবা, সাহাবীর মতো ঈমান আনবা। একটু দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, এই মজলিসের ভিতরে সবাই যারা আছেন, বসে আছেন, সকলেই জানেন নামাজ পড়া লাগবে, নামাজ আল্লাহ তাআলার হুকুম। সকলে জানেন কিনা? সকলে জানেন নামাজ আল্লাহ রাব্বে কারীমের হুকুম। যে ব্যক্তি নামাজ পড়ে না ও জানে যে নামাজ আল্লাহর হুকুম, যে ব্যক্তি পর্দা করে না ও জানে যে পর্দা করা আল্লাহর হুকুম, যে ব্যক্তি দাড়ি রাখে না ওই ব্যক্তিও জানে যে দাড়ি রাসূলের সুন্নাত, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তিও জানে যে সুদ খাওয়া আসলে একটা পাপ, আমি যেটা করতেছি আসলে পাপ, যে ব্যক্তি বেপর্দায় চলতেছে এই ব্যক্তিও জানে যে বেপর্দায় চলাটা ইসলাম না, বরং পর্দার উপরে চলাটা ইসলাম। যে ব্যক্তি মালের ওজনের ক্ষেত্রে তারতম্য করতেছে, 200 গ্রামের জায়গায় 100 গ্রাম আর 100 গ্রামের জায়গায় 50 গ্রাম ফাঁক দিয়া, আবার 80 গ্রাম 20 গ্রাম মার দিয়ে দেওয়া, এই ধরনের কারো সাজিও যারা করে এই ব্যক্তিও জানে যে ওজনে কম দেওয়াটাও শরীয়ত না, ওজনে বেশি দেওয়াটা শরীয়ত। যে এই ব্যক্তি ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলোর ক্ষেত্রে অবমূল্যায়ন করে যা চলে, ওই ব্যক্তি নিজেও জানে যে ইসলামের আমি যেগুলা করতেছি এগুলা আসলে ইসলাম না, ইসলাম যেগুলা বলছে এটাই হলো ইসলাম। কিন্তু পার্থক্য হলো যে আমাদের এই কথার ভিতরে, আমাদের এই বিশ্বাসের ভিতরে আর সাহাবায়ে কেরামের বিশ্বাসের ভিতরে পার্থক্যটা কি? আমরা জানি নামাজ পড়া আল্লাহর হুকুম, নামাজ না পড়া কাইলা ইয়াকা আউওয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, কাইলা ইয়াকা আউওয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি। এই পৃথিবীর ভিতরে আমাদের মুসলিম ধর্মের নিকটে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে শূকর। আল্লাহ রাব্বে কারীম কোরআনে কারীমের ভিতরে শূকরের সমস্ত কিছুকে হারাম করে দিয়েছেন, শূকরের সমস্ত কিছুকে হারাম করে দিয়েছেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সকালবেলা যখন হয় সবচেয়ে নিকৃষ্টতম একজন প্রাণী শূকর, এই শূকরটাও তখন বলে কাইলা ইয়াকা আউওয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আয় আল্লাহ রাব্বে কারীম আজকে দিনের ভিতরে আমি যাকে যাকে দেখবো আমার সকালের প্রথম নজরটা যেন কোনো বেনামাজের দিকে না পড়ে। সব দিকে নজর পড়লেও আল্লাহ কে বলতেছে শূকর, যেটা আমাদের ধর্মের সর্বনিকৃষ্টতম প্রাণী, যার ঘাম, যার রক্ত, যার গোশত, যার সমস্ত কিছুই হচ্ছে নাপাক। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারণ তারা তো ছিলেন সাহেবে কাশফওয়ালা ব্যক্তি। আমরা তো এই দুই চক্ষু দিয়ে আল্লাহ তাআলার খেয়ানত করতে করতে বাস্তবটাকেই দেখি না, আর আল্লাহ রাব্বে কারীম তাদের এই ঈমানের হেফাজত করার কারণে, আল্লাহর হুকুম হেফাজত করার কারণে শুধুমাত্র বাহ্যিক চোখই নয় অন্তরের চক্ষু তাদের খুলে দিয়েছিলেন। তিনি বলতেছেন কাইলা ইয়াকা আউওয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, এই বাক্যটা সকালবেলার শুকর বলে আল্লাহ সব দিকে নজর গেলেও যেন বেনামাজের দিকে প্রথম নজরটা দিয়ে আমার সকাল শুরু না হয়, সকাল শুরু যেন বেনামাজের দিকে দেখে আমার সকালটা প্রথম দৃষ্টির মাধ্যমে যেন শুরু না হয়। তো মুহতারাম হাজিরিন, নামাজ আল্লাহ রাব্বে কারীমের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমরা জানি। সুদ খাওয়াটা এটা চরম পর্যায়ের গুনাহ, এটাও আমরা জানি, কিন্তু তারপরও আমরা করি কিনা? করি। এই জন্য আমাদের ইমানটা সাহাবিওয়ালা ইমান না, আমাদের ইমান সাহাবাওয়ালা ইমান না। যেহেতু আমার বয়ান আজকে শুরুতেই, সেই জন্য বলবো সাহাবাওয়ালা ইমান কাকে বলে, সাহাবাওয়ালা ইমান কাকে বলে। পর্যায়ক্রমে হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন, এদের মধ্যখান থেকে শুনবেন, যে নসিহতগুলো যেইভাবে শুনবেন ওইভাবে শোনার প্রতি আমল করবেন, তাহলে দেখবেন যে আমরা তো আল্লাহ রাব্বে কারীমের কাছে দোয়া করেও পাই না,
মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহির ওয়াকিয়া যদি শুনে থাকেন কখনো দেখবেন আল্লাহু আকবার কবীরা, মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহির কোনো একটা প্রয়োজনে কোনো একটা অবস্থায় পড়ে আল্লাহ রাব্বে কারীমের কাছে ইজ্জতের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসমানের দিকে তাকাইছেন, আসমানের দিকে তাকাইছেন, আল্লাহ রাব্বে কারীম তার দোয়া কবুল করে নিয়েছেন। ওয়াইদা মাসান নাসা দুররুন দা রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইদা ফাওয়ালাহু নি'মাতাম মিনহুমা। এভাবে আল্লাহ রাব্বে কারীম কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে বলেন, মানুষকে যখন বিপদ আক্রান্ত করে, বিপদ তাকে কামড়ায় ধরে, ওই সময় সে লম্বা চড়া দোয়াকারী হয়ে যায়। আজকে আমরা দোয়া করেও আল্লাহ তাআলার কাছ থেকে পাই না, কিন্তু তারা শুধু আসমানের দিকে তাকাইতেন আর আল্লাহ রাব্বে কারীম তার দুনিয়ার মাসলাগুলোকে হল করে দিতেন। মুহতারাম হাজিরিন, এজন্য সাহাবাওয়ালা ঈমান হতে হবে। সাহাবাওয়ালা ঈমান, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান আনো। কেমন ঈমান? সাহাবীদের মতো ঈমান আনো। হাদিস শরীফের ভিতরে আছে আমরা প্রত্যেকটা ব্যক্তি হলাম মুসলমান। সাহাবাওয়ালা ঈমান, সাহাবাওয়ালা ইসলামের উপরে কেমন ছিলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বে কারীম বান্দাদেরকে জড়সড় করে বলবেন, একজন ব্যক্তির আমলনামা আসে বলবে ইয়া রাব্বে কারীম আমি তার সদকা, আল্লাহ বলবেন তুমি ভালো। আরেকজন ব্যক্তির আমলনামা এসে বলবে ইয়া আল্লাহ আমি তার নামাজ, আল্লাহ বলবেন তুমিও ভালো। একজন ব্যক্তির ইবাদত এসে বলবে ইয়া আল্লাহ আমি তার রোজা, আমি তার হজ, আমি তার যাকাত, আল্লাহ রাব্বে কারীম বলবেন ভালো, তুমি ভালো। এবার আল্লাহ রাব্বে কারীমের কাছে এসে বলবে ইয়া আল্লাহ রাব্বে কারীম আমি হলাম তার ইসলাম, আল্লাহ রাব্বে কারীম বলবেন তোমার জন্যই আজকে আমি দিব, তোমার জন্যই আজকে আমি হিসাব নিব। সুতরাং বোঝা গেল প্রত্যেকটা ব্যক্তি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়গুলো আমরা কাটাই, এই সকলের সময়ের ভিতরে সাহাবাওয়ালা সময় যদি কাটাইতে পারি, সাহাবীদের সকালের ঘুম কেমন ছিল, সাহাবীদের উঠা কেমন ছিল, সাহাবীদের নামাজ কেমন ছিল, সাহাবীদের রোজা কেমন ছিল, সাহাবীদের আমলটা কেমন ছিল, সাহাবীর বাজার করা কেমন ছিল, সাহাবীর লেনদেন কেমন ছিল, এইগুলো যদি হয় আল্লাহ রাব্বে কারীম বলেন ফাকাদ ইহতাদাও, তবেই হেদায়েত পাবা, তবেই হেদায়েত পাবা, তবেই হেদায়েত পাবা। আর হেদায়েতের চরম পর্যায়ে আল্লাহ রাব্বে কারীম প্রত্যেকটি ব্যক্তির জন্য যা রেখেছেন, প্রত্যেকটি ব্যক্তির জন্য যা রেখেছেন তার নাম হলো জান্নাত। আখের কথা মুহতারাম হাজিরিন, একজন দরবেশ এর কাছে একজন ব্যক্তি এসে বলতেছি ইয়া আল্লাহর ওলি, হে আল্লাহর ওলি আমি আল্লাহ পর্যন্ত সহজে কিভাবে পৌঁছাইব, আমাকে পথ বাতায় দেন। ঘটনা শেষ করতেছি, আমাকে আল্লাহ রাব্বে কারীমের কাছে সহজে কিভাবে পৌঁছাইব আমাকে আপনি পথ বাতায় দেন। দরবেশ আল্লাহর ওলি তাকে বলল তোমাকে যদি পথ বাতাই তাহলে শুরুতে আমার কিছু প্রশ্নের জবাব দাও। এক নাম্বার প্রশ্ন হলো তোমার বর্তমান অবস্থা কেমন চলতেছে, কাজ কারবারের কি অবস্থা, সন্তান কেমন আছে, বর্তমান তোমার ঘরের কি অবস্থা, সমস্ত কিছু বলার পরে বলল আমি প্রথমে যখন চাকরির ভিতরে ঢুকেছি প্রথমে আমার বেতনও ছিল কম, কাজও ছিল কঠিন, এখন বেতনও বেশি, কাজও সহজ, কাজের পরিমাণও কম। তখনই বুজুর্গ উঠে বললেন দুনিয়ার এই সামান্য স্বার্থ তুমি কত কষ্ট করে অর্জন করেছো, আর এক লাভ দিয়ে আল্লাহ পেতে চাও, এটা কোনোদিন সম্ভব নয়। দুনিয়ার ভিতরেও যদি কোনো বিষয়ে সফলতা অর্জন করতে হয় ওটার জন্য যেমন দীর্ঘদিনের মেহনত জরুরি, ঠিক এমনি ভাবে একদিনের ওয়াজ আর মাহফিলের মাধ্যমে আপনার আমার হেদায়েত এত সহজে নসিব হবে না, এত সহজে নসিব হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, স্টেজ থেকে আমরা আজকে যত ধরনের কথাগুলোকে শুনবো, শুনে এগুলোর উপরে সকলে আমল করব তো ইনশাআল্লাহ আমাদের জীবনের, আমাদের জান্নাতের, আমাদের ঈমানের সব কিছুর মাপকাঠি হলো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মশহুর হাদিসের ভিতরে বলেন আসহাবি কান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, ওর আমার এক একটা সাহাবী হচ্ছে আকাশের নক্ষত্রের মতন। যে ব্যক্তি একজন সাহাবীর অনুসরণ করবে ওই ব্যক্তি জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট, ওই ব্যক্তির আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, এজন্য সকলেইকে বলবো আমরা আজকে যা কিছু শুনবো এগুলোর উপরে পরিপূর্ণ আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।